চিরসখা। আজকের কাহিনীতে দেখা যাবে গল্পের শুরুতেই কমলিনী ঠাম্মির ডাকে রান্নাঘরে যায়। তখন মিঠি বলে যে সেও সঙ্গে যাবে। কমলিনী সম্মতি দেয় এবং দুজনে একসঙ্গে যায়। ওদিকে নতুন বলেন যে কমলিনী মন থেকে কিছুই মেনে নিতে পারছে না। মিঠি জানায় সেও বোঝে কাকিমা দুঃখে আছে, তবু চেষ্টা করছে তাকে সামলে রাখতে। কমলিনীর কাছে এসে মিঠি দেখে সে কাঁদছে। কমলিনী বলে, তোমার জায়গায় অন্য কাউকে এই বাড়িতে আসতে আমি মেনে নিতে পারছি না। আমি শুধু তোমাকেই এই ঘরের বউ হিসেবে চেয়েছিলাম। মিঠি উত্তর দেয়, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের হাতের বাইরে সবকিছু। আজ যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো আমার সঙ্গেই হওয়ার কথা ছিল, এটা ভেবেই খারাপ লাগে। কমলিনী জানায় সে অন্য কাউকে মেনে নিতে পারবে না। তখন মিঠি তাকে বোঝায়, কোয়েলের তো কোনো দোষ নেই, আমার কপালে ছিল না বলেই হয়নি। তুমি কোয়েলকে মেনে নিলে আমি খুশি হব। এরপর দুজন একে অপরকে জড়িয়ে কাঁদে। অন্যদিকে মিঠি একা দাঁড়িয়ে থাকলে কৃষাণু আসে এবং তাকে সান্ত্বনা দেয়। মিঠি জানায় সে কাউকে বিশ্বাস করতে পারছে না, বিশেষ করে মিছিলের সিদ্ধান্তে তার ভীষণ কষ্ট হচ্ছে। কৃষাণু বোঝায় এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, হয়তো ভুল হয়েছে, কিন্তু জোর করে কিছু করা যায় না। মিঠি বলে, মিছিল আত্মসম্মানের জন্য সিদ্ধান্ত নিয়েছে, তাই তাকে দোষ দেওয়া ঠিক না। এদিকে বাবিল মিছিলকে ডেকে বলে যে সে কোয়েলকে ভালোবাসে না এবং সেদিন কি হয়েছিল তা পরিষ্কার মনে নেই। মিছিল জানায়, এখন এসব বলে কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে, এখন তোমাকে দায়িত্ব নিতে হবে এবং কোয়েলকে সম্মান করে সংসার গুছাতে হবে। বাবিল কষ্ট পেলেও মিছিল দৃঢ় থাকে এবং বলে, আমাকে আর বোঝাতে যেও না, আমি তোমাকে মন থেকে বের করে নিয়েছি। কাহিনীর শেষে দেখা যায় মিঠি এখনও ভাইদের ওপর অভিমানী, তবে কৃষাণু তাকে আশ্বস্ত করে যে সময়ের সাথে সব গুছিয়ে যাবে এবং মিছিলও নিজের জীবন নতুন করে শুরু করবে। আজকের পর্বে আবেগ, দ্বন্দ্ব, ভালোবাসা ও আত্মসম্মানের টানাপোড়েনই মূল আকর্ষণ। শেষে দর্শকদের জন্য প্রশ্ন, এই সিদ্ধান্তগুলো কি ঠিক হলো? কমেন্টে জানাতে ভুলবেন না।